হাই বন্ধুরা, এই সন্ধ্যেবেলা এই দেখুন ব্লগটা আমি আজকে সন্ধ্যে থেকে শুরু করছি। এই দেখুন সন্ধ্যেবেলা উঠেছি, উঠে এবার সোনাদের খেতে দেব, সন্ধে দেব, দিয়ে তারপরে যা যা কাজ করব। আজকে একটু সপ্তাহ মাসের সব মাস কাবাডি কিনতে গেছিলাম, কিন্তু এখন ঢালার টাইম হয়নি। আর আপনাদের দাদা এই মাত্র ফিজিওথেরাপি করে ঢুকলো, 7টা বেজে গেছে। দাদারও রাতের টিফিন করব, দাদা ডিউটি যাবে। চলুন, সব মাসের মাস খাবারই নিয়ে এসেছি, এখনও কিন্তু ঢালা হয়নি। ব্যাগেতেও অনেক আছে, এই দেখুন ব্যাগেতেও আছে, যা যা লাগে না লাগে সব কিছুটাই এনেছি। আর এই যে দেখুন, কিন্তু ঢালার সময় হয়নি, আস্তে আস্তে ঢালবো। দাদা ডিউটি বেরিয়ে যাক, তারপরে আস্তে আস্তে করবো। এখন শুধু ওই আমার সোনা বাবাদের খেতে দেবো, তার জন্য একটা বিস্কুট ভেঙে নেবো। এখান থেকে 2 প্যাকেট নিয়ে এসে 1 প্যাকেট ভেঙে নেবো। চলুন আমার সোনা বাবাদের খেতে দিয়ে দিই। আমার সোনা বাবারা বসে গেছে, কিন্তু এই দেখুন তারা কিনতে যে বসে গেছে, মা সন্ধ্যা দেবে, ওরা দেখবে, তারপর ওদের খেতে দেবো। চলুন বন্ধুরা সন্ধ্যে দিয়েই কিন্তু আমি রান্নাঘরের দিকে চলে গেছি। দাদার চা আর এখানে ছেলের কফি, দুজনকে দুটো দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে কিন্তু আমি গ্যাস চাপিয়ে দিয়েছি দাদার রুটিটা করার জন্য। বেশি রুটি না, 2টো রুটি হবে। চলুন আগে দাদার রুটি করে দেবো, তারপরে কিন্তু নিজে চা খাবো। রুটিটা করে নিই। দাদা বেরিয়ে গেল ডিউটিতে, এবার আমি মালপত্রগুলো গোছাবো। চলুন মালপত্রগুলো সব গুছিয়ে নিই। আমরা বিশাল থেকেই মোটামুটি মুদিখানা তুলি, কেন ওখানে একটু সাবসিডিটাও পাওয়া যায়। আর অনেক কিছু কি বলুন তো, একটার সঙ্গে একটা ফ্রি পাওয়া যায়। যেমন আমার খেজুরটা লাগেই, প্রতিদিন লাগে ছেলের খেতে, একটা কিনলে একটা ফ্রি। এই যে দেখুন ডালিয়া, একটা কিনলে একটা ফ্রি। মধু একটা কিনলে একটা ফ্রি দেয়। ওটসও একটা কিনলে একটা ফ্রি। এই যে হিং লাগে আমার, বিউলির ডাল বা কোনো কিছু খাওয়ার জন্য নিরামিষ রান্না করলে হিংটা লাগে, একটার সঙ্গে একটা ফ্রি। এই জন্য কিন্তু আমি বিশাল থেকেই সব কিছুটা কিনি। বিস্কুটও তাই অনেক কিছুই পাওয়া যায় অনেক অফারে। এই দেখুন, আর এই যে আটাটাও নিয়ে নিলাম, একবারে 5 কেজি আটা, সারা মাসে চালও চলে এসেছে। এই যে ডাল, 2 রকম ডালও নিয়ে নিয়েছি, মুসুর ডাল আর এই যে মুগের ডাল, এই যে মুগের ডাল। আর একটু কাবলি ছোলা নিয়েছি, রোববার দেখে যদি কোনো কিছু করি তার জন্য। আর টাটা গোলের চা, এই দেখুন চলে এসছে সমস্ত কিছু। আর এখানে এই যে আমন বাদাম, এটাই কিন্তু কিনে নিয়ে চলে এসেছি। এবার আস্তে আস্তে গোছাতে থাকি। এখানকার জিনিসগুলো বেশ ভালো হয় বন্ধুরা, তার জন্যে কিন্তু আমি এখানে ভালোর থেকেও একটার সঙ্গে একটা অনেক সময় অফার থাকে, তারপরে সাবসিডিও থাকে অনেক সময়। এদিকে দোকানে তো আর সেসব দেবে না, যা দাম সেটাই নেবে, এবং কোনো অফার কিন্তু কোনো কিছু থাকে না। আমি এই জন্য এটা নিয়ে চলে এসেছি। চলো বন্ধুরা, আর তেল আমি আছে একটা নিয়ে এসেছিলো দাদা, আর একটা তেল নিয়ে এসেছি, তারপরে লাগলে আবার নিয়ে আসা হবে। যেরকম যখন যেরকম মোটামুটি থাকে তখন সেরকমভাবে আমি মালটা তুলে নিই। তাই চলুন বন্ধুরা এবার মালটা তুলে নিই। নিয়ে ছেলেও জিমে চলে গেছে, আর আপনাদের দাদাও ডিউটি চলে গেছে। এবার একা একা ঘরের টুকটাক কাজগুলো করে নিই, নিয়ে তারপরে ছেলে এলে রাতের খাবার কি হবে তখন দেখা যাবে। চলুন বন্ধুরা কাজ শেষ করে নিই। দেখুন বন্ধুরা, এতক্ষণে কাজ শেষ হলো, এখন বাজে 8টা 15। সেই 6টা থেকে টানা কাজ চলছিল, তারপরে কাজ এখন কমপ্লিট হলো। এবার ছেলে যতক্ষণ না হবে আসবে ততক্ষণ কিন্তু আমার কোনো কাজ নেই এখন ওই ছেলে, ওই 2 ছেলেকে নিয়ে ওই ঘরেই থাকবো। আর তার মধ্যে আমি একটু চাটা খেয়ে নিই, কড়া করে একদম চা করে নিয়েছি একটুখানি সুন্দর করে। দাদাকে দিয়েছিল আর আমার চাটা ঢাকা দেওয়া ছিল, সেটাই এখন খেয়ে নিই। চলুন, ডিউটি যাওয়ার থাকলে আর দাদা ছেলে মেয়েতে যাওয়া থাকলে যেন তালা থাকে খুব, ওদের ডিউটির ব্যাগ গোছানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু দাদাকে তো করে দিতে হয়, এঁকে দিতে হয়। আর দাদা বাড়িতে থাকলে ঠিক আছে, দাদা তো এক জায়গায় সেই 3টে বেরিয়েছে, আর এলো দাদা কটায় 7টায়, 3টে থেকে 7টায়। তাও একটা পেশেন্ট আজকে করেনি, দেরি হয়ে গেছে বলে সে আজকে করেনি, না হলে আরও দেরি হতো। এসেই দাদা মুখ হাত পা ধুয়ে একটু প্রার্থনা করে নেয়, নিয়ে কিন্তু রেডি হতে থাকে। তো সেই মানুষকে তো আমাকে সব কিছুটা মুখের কাছে দিতেই হবে না, নাহলে আপনাদের দাদা তো কত কাজ করে আপনারা জানেনই, অনেক কাজ করে। বলে তো ফালতু কথা বলে তো লাভ নেই, বলবো স্বামীর ব্যাপারে আমি নিন্দে না কোনোভাবেই আমি বলতে পারবো না যে আপনাদের দাদা কাজ করে না বা আপনাদের দাদা কথা শোনায়। আপনাদের দাদা সত্যিই খুব ভালো, কিন্তু না টাইম পেলে সে কী করবে, ওর জন্য আমাকে সমস্তটাই করে দেয়। এসে জামা প্যান্ট পরলো, বেরিয়ে গেছে, ব্যাস। চলো চাটা নিজে খেয়ে নিই এবার একটু, খেয়ে তারপরে ছেলে আসো রাত্রে কী খায় জিজ্ঞেস করি। চলুন বন্ধুরা, রাতে আবার এই যে চলে এসেছি, আগে জলগুলো করে নিই।
কি 2 জায়গায় জল হবে। এটা হচ্ছে এটা রাত্রিবেলা জলের সঙ্গে টকবক করে ফুটে এটা আলাদাভাবে খাবো, এর মধ্যে যা জিনিস পড়বে দিয়ে খাওয়া হবে ছেলে মায়ে। আর এই যে এখন এই জলটা করে রাখবো, ওটা সকালে খাওয়া শুরু করবে। চলুন জলটা করে দিই। এতে 2টো বোতলের মধ্যে জল করব। শসা কষে গাজর করছি, দুটোতেই করব সমানে। একটা ছেলের বোতল আর একটা তার বাবার বোতল, দুজনকার 2টো বোতল। আর পুদিনা পাতা বাবা এনে দিচ্ছিল, কিন্তু এখন একটুখানি আপনাদের দাদা ডাল বসেছিল দেখছি গাছ হয়েছে একটুখানি, ওই সেখান থেকে কটা তুলে নিয়ে আসলাম। পুদিনা পাতা নেই বাড়িতে, এই কটা তুলে নিয়ে এসেছি। 4-5টা করে পুদিনা পাতাও ভেতরে ঢুকে দেবো। রাতের জল করে নিলাম, নিয়ে তারপরে এবার আমি রাতে খাবে ছেলে জিজ্ঞেস করলাম কি খাবে, বললো ডালিয়া খাবে। এবার ডালিয়াটা করে দিলেই হয়ে যায়। আর দেবো এই যে চিয়া সিড 1 চামচ করে, এটাতে 1 চামচ ওটাতে 1 চামচ। চলুন বন্ধুরা, জলটা কমপ্লিট করে হয়ে গেছে, এবার রাতের খাবার করতে যাবো। দিতে আমি ভুলে গেছিলাম, এই যে পাতিলেবুটা দিতে ভুলে গেছিলাম, মনে হচ্ছিল যে দিইনি এই যে 2 টুকরো করে পাতি দেবো। এই দেখুন দেখছেন আমার ছেলে বাজাচ্ছে ওদের। আর শোনো বাবারা খাওয়া হয়ে গেছে, রাতে খাওয়া হয়ে গেছে। গোপাল আর মাধবে ওরাও কিন্তু এবার এই যে এবার শুইয়ে দেবে, শোয়ানোর পালার। ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন রাত্রিবেলা খেয়েছে আমার সোনা বাবারা হচ্ছে 2 বিস্কুট। আমার সোনা বাবা 2 বিস্কুট খেয়েছে। আর ওদের খেলনাগুলো বলবেন কিন্তু, খেলনাগুলো কেমন হয়েছে 2 ভাইয়ের খেলনা। চলো এটা কল্যাণ বাজাচ্ছি। শুনুন এই জল হলো, আরও জল করবো, একটা জল না, এইটা হলো দেখুন না কি জল করি হয়ে গেছে। আবার একটা জল করছি কালকে সকালে খাওয়ার জন্য খালি পেটে। এটা ওটা সারা দিন ধরে খাবে, আর এটা কিন্তু সকালবেলায় খালি পেটে খাবে। রাত্রে দেখুন আমাকে কত রকমের জল করতে হয় শুধু, দেখছেন তো। এখনও একটা আছে যেটা শোয়ার আগে খাবে। এই যে 1 চামচ করে চিয়া সিড দিয়ে দিলাম, আমাদের 3 জন কারি। দাদা ডিউটি থেকে এসে আগে এই চিয়া সিড খায় গরম জল দিয়ে, তারপরে চিনি ছাড়া চা খায়, তারপরে বেলার দিকে টিফিন। আমারও তাই। এই যে চিয়া সিড, আর তার সঙ্গে কি দিলাম 4টে বাদাম আর 2টো খেজুর। ছেলে এই সময় সকালে বাদামটা খায় না, ও বিকেলের দিকে জিম করে এসে খায়, তার জন্য কিন্তু ও এখন বাদামটা খায় না বলে ওটা করলাম না। দাদার একটা খেজুর, আমার একটা খেজুর, আর 2টো করে বাদাম। এটাই কিন্তু আমাদের রাতে ভেজানো হয়ে গেল মর্নিংয়ে খাওয়ার জন্য। চলুন এবার রাতে রান্না করতে চলে যাই। রান্নাতে কি করতে যাই চলুন এলাম, একটু ডালিয়াটা করে নিই ঝট করে। চলুন রাতের খাবার নিয়ে আমি বসে গেছি। আমি কি খাবো, একটু ভাত আছে, একটু চানাচুর নিয়েছি, একটু মুড়ি নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে সবজিও আছে অনেকটা, কিন্তু এটা খেতে ইচ্ছা করলো তাই আমি এরকম নিয়েছি। আর ছেলের এই দেখুন ডালিয়া, আর একটু করে চানাচুর নিয়েছে, ডালিটার সঙ্গে খাবে ও রাতের ডালিয়া। এটাই আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া মা ছেলের। চলুন মা ছেলে দুজনে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। রাতে এইরকম মাঝে মাঝে খেতে ইচ্ছা করে খুবই, সবসময় তরি তরকারি। আমি বললাম কি আমি এইটাই খাবো, একটু ভাত আছে, ভাতটা নষ্ট হয়ে যাবে, আমি একটু আমার পেটের ভেতর চালান করে দিই। চলুন বন্ধুরা, দাদা ছেলে খুবই রাগ করে আমি ভাত খেলে। দেখতেই তো পান কি মোটা হাতি, তার মধ্যে 2 বেলা যদি ভাত খাই তাহলে তো আরও হাতি হয়ে যাবো। ছোট হাতি আছে, এবার বড় হাতি হব। বলুক গে, এখন ইচ্ছা হয়েছে আমি এটা খেয়ে নিলাম। চলুন বন্ধুরা, যদি রাতের ব্লগটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে সকালে দেখা হবে।